বন্ধুরা নমস্কার। বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আমি আপনাদের স্বাগত করছি। যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সে টপিকটি হচ্ছে ইউটিউবের সাইড এফেক্ট। ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের কি কি সাইড এফেক্ট হয় সেটা বাস্তবের সাথে আপনারা মিল পাবেন। আপনার কাছে যদি কোনো কিছুর নলেজ না থাকে সেটাকে আপনাকে অর্জন করতে হবে। আমি যখন আজ থেকে 2 বছর আগে ইউটিউবে কাজ করার জন্য এসেছিলাম তখন আমি ইউটিউবে সাজেশন দিতাম, ভিউজ कैसे बढ़ाए, ওয়াচ টাইম कैसे गेन करे, এই ধরনের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আমি ভিডিও বানাতে থাকি। তো প্রথমে আমাকে শুনতে হয়েছে, তারপরে আমাকে সেখানে ভিডিও বানাতে হয়েছে। যখন ভিডিও বানাতাম জিভটা আমার বারবার বের হতো, কথা স্পষ্ট হিন্দিতে বলতে পারতাম না। এই সমস্ত প্রবলেম আমার ফার্স্ট ভিডিও থেকে মনে করেন 50টা 60টা ভিডিও অবধি এই ধরনের প্রবলেম আমার দেখা দিয়েছিল। এটা হচ্ছে একটা ইউটিউবের সাইড এফেক্ট, এটা হচ্ছে পজিটিভ সাইড এফেক্ট। যখন আপনি একটি কাজ করছেন সেটা সাইড এফেক্ট থাকে। সেটা সাইড এফেক্ট কি? সেই যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করেছি, আমি একটা রুমে ভিডিও শ্যুট করতাম, সেখানে অন্ধকার আলো, সেখানে একটি লাইট জ্বেলেছি, ঘরে লাইট ছিল, সেই লাইট দিয়ে প্রপারলি লাইট আসছিল না, ব্যাকগ্রাউন্ড অনেকটা নিয়ে নিয়েছিলাম, লোকটা একদম মানে ঠিকমতো দেখা যাচ্ছে না। এইভাবেই প্রথম অবস্থায় আমার সেই সাইড এফেক্টটা দেখা দেয়। তখন আমি বুঝতে পারি যে না, এইভাবে ভিডিও বানালে আমার হচ্ছে না, এইভাবে ভিডিও বানালে আমার হবে না। তখন আমি অনেক সাজেশন, অনেক টিপস আপনাদের মতো আপনারা যখন দেখছেন আমি ওখানে দেখতে থাকি। প্রায় 2 বছর ধরে 1.5 বছর ধরে ইউটিউবে সাজেশন দেখতাম, টিপস দেখতাম, ভাবতাম কালকে ভিডিও বানাবো, আজকে ভিডিও বানাবো, পরশু ভিডিও বানাবো, কিন্তু ভিডিও আর বানাতাম না। তার ফলে আমি অনেক কিছু জিনিস বুঝেও বুঝিনি, হারিয়েও হারিনি, শিখেও শিখিনি। মানে হচ্ছে কি, আমি যখন ফার্স্ট, আমার মনে আছে আমি তখন ব্রয়লার ফার্মিং করতাম। আমি আসুস জ্যানফোন ম্যাক্স প্রো M2 একটি মোবাইল কিনেছিলাম, যেটা আমি নিজের পয়সা দিয়ে কিনি, ব্রয়লার ফার্মিং পয়সা দিয়ে কিনি। তো সেখানে 10,000 টাকা আমি দিয়েছিলাম এবং বাড়ি থেকে আমি 5,000 টাকা, 15,000 টোটাল দিয়ে আমি সম্ভবত 13,000 টাকা, তো 10,000 আমি দিয়েছিলাম, বাড়ি থেকে 3,000 নিয়েছিলাম। তো 13,000 টাকা দিয়ে 3 জিবি মনে হয় 32 জিবি না কত জিবি তখন আমি র্যাম রোম কিনেছিলাম। তো আমি ভাবতাম আমি ব্রয়লার ফার্মিং নিয়ে ভিডিও বানাবো, ব্রয়লারে কীভাবে ব্রয়লার প্রতিপালন করতে হয়, কীভাবে মুরগি রাখতে হয়, কীভাবে সেটা রাখতে হয়, কীভাবে কাজ করতে হয়, এ ধরনের আমি ভিডিও বানাবো। কিন্তু যখন আমি বাস্তবে দেখলাম, যখন আমি মুরগি পালন করছি, ভাই দিনরাত পরিশ্রম করে তো শরীর একদম নাজেহাল হয়ে যায় অবস্থা। তখন আমি ভিডিও কীভাবে শো আপ করতে হয়, রিচ ইমপ্রেশন, একটা চ্যানেলে ভিউজ না আসলেও আপনাকে কাজ করে যেতে হবে, এই ধরনের মানসিকতা অথবা ইউটিউবের সম্বন্ধে অত আমার নলেজই ছিল না। তার কারণে আমি কিন্তু পিছিয়ে পড়ি। আমি যে মোবাইলটি কিনেছিলাম সেই মোবাইলটি কিন্তু আমাকে চ্যানেল মনিটাইজ করে দিত, সেই মোবাইলটাই আমার চ্যানেল মনিটাইজ করে দিত। এখন বলবেন কিভাবে? দেখুন বন্ধুরা, ইউটিউবে তারাই সাকসেস পায় না যারা কিন্তু ফার্স্ট অফ অল নিজেকে এখানে শ্রম দিতে জানে না। সেকেন্ড কথা হচ্ছে নিজেকে এখানে মাথাটা খাটাতে জানে না, মাথাটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা জানে না। সে মোবাইলটা কী ছিল, আমি যখন যে মোবাইল কিনি সে মোবাইল কিন্তু লেটেস্ট বেরিয়েছিল, একদম 1 মাস এরকম হবে মোবাইলটা বেরিয়েছে, 15 দিনও মনে হয়নি। ফার্স্ট সেল, আমি সেকেন্ড সেলে মনে হয় পারচেস করেছিলাম। তো তখন সেই মোবাইলটির যে আমি ভিডিও বানাতাম, সেটার রিভিউ দিতাম, সেটার গেমিং টেস্ট ভিডিও বানাতাম, সেটার ক্যামেরা টেস্ট ভিডিও বানাতাম, সেটার সাউন্ড টেস্ট ভিডিও বানাতাম, বানিয়েওছিলাম যে আমাদের অ্যান্ড্রয়েড 10 কেন দিল না, কথাগুলো আপনার সেই হিসেবে মিলিয়ে নেবেন, অ্যান্ড্রয়েড 10 আমাদের কেন দিল না, এটা বানিয়েওছিলাম। তখন আমার সেটাতে 200টা ভিউজ আসে, 2 জন কমেন্ট করেছিল ফার্স্ট, হয়তো অন্য ভিডিও কমেন্ট করেছে কিন্তু সেটাতে 2 জন কমেন্ট করেছে, ভালো কমেন্ট করেছিল, পজিটিভ কমেন্ট করেছিল। তখন আমি সেই বিষয়টা আমি বুঝতে পারিনি। যখন আমি আমার হিন্দি চ্যানেলে আমি আগে অনেক ধরনের ভিডিও আপলোড করেছি, ইউটিউবে সাজেশন দিতাম, দিতে কোনো দিন আমার টিভি কিনেছিলাম আমরা 43 ইঞ্চের, সেখানে প্রবলেম আসছিলো, সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, কোনো রেসপন্স নেই, ভিডিওতে তো কোনো ভিউসই আসে না, কারণ হচ্ছে আমি কাজই করতে জানি না। এখন অনেকে মনে করবে ভাই কাজটা কি, ইউটিউবে তো ভিডিওই বানাবো, আর কি কাজ? ভাই অতই যদি আমরা বুঝতাম তাহলে আজকে আমরা ইউটিউবে সাকসেস হয়ে যেতাম।
এই যে বাংলা চ্যানেলে মাত্র 600টা সাবস্ক্রাইবার, এখানে অনেক মন মানসিকতার লোক আছে। অনেকে বলবে ভাই এই বোকা ছেলেটা তো কোনো এডিট করছে না, কিছু করছে না, ভিডিও বানায় যাচ্ছে, কি ফালতু জ্ঞান দিচ্ছে, অনেকে মনে করতে পারে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করবেন, এই চ্যানেল আগামী দিনে বাংলার টপ চ্যানেল হবে। কারণ আপনি হয়তো আজকে গ্রোথটা দেখতে পাচ্ছেন না, আপনি হয়তো আজকে চ্যানেলটাকে বুঝতে পারছেন না। এই যে আমি এখানে প্রায় 300টা ভিডিও বানিয়েছি, অত সস্তা না একজন কন্টেন্ট ক্রিয়েটার 300টা ভিডিও বানা, তাও আবার লং ফরম্যাটে। তার মানে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, আমার মধ্যে সেই জোশটা আছে, আমার মধ্যে কিছু করার ইঙ্গিত আছে, আমার মধ্যে সেই ইউটিউবের সাইড এফেক্টটা আছে। তার জন্যই আমি 300টা ভিডিও বানিয়েছি। বন্ধুরা, আপনারা যদি সাকসেস পেতে যান, সাকসেস হয়তো আপনাকে সরাসরি দেখাবে না, সাকসেস হয়তো আপনাকে ইজিলি মিলবে না, ইজিলি পাবেন না, কিন্তু সাকসেস একদিন না একদিন আপনার কাছে আসে যদি আপনি সেখানে প্রচেষ্টা করে যান। দেখতে পাচ্ছেন তো কীভাবে ঘাম ঝরছে, উপরে টিনের চাল, প্রচণ্ড গরম, কিন্তু ভিডিও বানাচ্ছি। আজকেই বলে না, আমি এভাবেই প্রায় 2 বছর 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি। হিন্দি চ্যানেলে গিয়ে লক্ষ্য করবেন, আমি গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করেছি, এটা করেছি, সেটা করেছি, যেটা করেছি। তো নিজের আমি বলছি না, সিম্প্যাথি পাওয়ার জন্য। কীভাবে কাজ করতে হয় সেটা জানুন। তো বন্ধুরা, এই যে পরিশ্রম, এই পরিশ্রম কি সবাই করতে পারবে? এটা হচ্ছে ইউটিউবের সাইড এফেক্ট, এটা হচ্ছে পজিটিভ সাইড এফেক্ট। যখন আপনি দেখছেন যে ভাই আমি পারছি না, আমি তাও কাজে লেগে আছি, ইউটিউবে তাও আমি কাজ করছি, তার মানে আপনি একদিন ইউটিউবার হবেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। যে এখানে টিকে থাকবে, যে এই ফিল্ডে বারবার হার মেনেও কাজ করবে, সে 100% গ্রো হবে। আমি অনেক ছোটো ইউটিউবার যাদের 7,000, বর্তমানে 10,000 হয়েছে, 15,000 সাবস্ক্রাইবার হয়েছে, হ্যাঁ শর্টস ছাড়লে অথবা অন্য কিছু ভিডিও আপলোড করতেছে তো লাখ 2 সাবস্ক্রাইবার আনতে, সেটা কথা বলছি না, যারা জেনুইন কাজ করেছে। আমি অনেক চ্যানেল দেখেছি, তাদের জার্নিটা দেখি, সবারই 3 বছর 4 বছর 5 বছর, কারো আবার 7 বছর পুরনো চ্যানেল, সবই তাদের 5,000 সাবস্ক্রাইবার হয়, 7,000 সাবস্ক্রাইবার হয়, টেকনিক্যালের কথা বলছি। তো সবারই জার্নিটা সেটা থাকে, কিন্তু আমরা কি হই, ভাবি হচ্ছে না, ছেড়ে দিই না। যারা এতদিন ধরে টিকে আছে, যারা এতদিন ধরে কাজ করছে, তারা কাজটাকে বোঝে, তারা কাজটাকে চেনে, তারা ইউটিউবটাকে বোঝে। ইউটিউবের পজিটিভ সাইড এফেক্টটা আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি সাকসেস পাবেন। এগুলো হচ্ছে পজিটিভ সাইড এফেক্ট। আর নেগেটিভ সাইড এফেক্ট কী থাকবে? আসলেন, 2 দিন কাজ করবেন, 3 দিন করবেন, মনে করেন 6 মাস কাজ করলেন, ইউটিউবে থাম্বনেল বানাতে শিখলেন, সব কিছু শিখে গেলেন, ভালো একটা মোবাইলও কিনলেন, মাইকও কিনলেন, কী টপিক নিয়ে ভিডিও বানাবেন সেটাও বুঝলেন, কিন্তু 6 মাস কাজ করার পর ভিউজ আসছে না। হয়তো আপনার 100টা ভিউজ আসলেও মনে হচ্ছে খুব কম ভিউজ, কিন্তু নতুন চ্যানেলে ভাই 100টা ভিউজ আসাও মানে বিশাল ব্যাপার। 2,000 ভিউজ আনলেন, কোনো সময় 3,000 আনলেন, চ্যানেলটাও মনিটাইজ করে দিলেন। তারপরে কি? তারপরে আপনারা ভাবছেন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তো আর্নিং করতে যাচ্ছেন, তখন দেখছেন ইনকাম হচ্ছে না, ছেড়ে পালিয়ে যাই। এই ধরনের যাদের মন মানসিকতা থাকে, তারা সাকসেস পায় না। আমি কোনো মাসে $10 ইনকাম করেছি, কোনো মাসে আমি $40 ইনকাম করেছি, কোনো মাসে আমি $2 ইনকাম করেছি। কিন্তু এই যে ইনকামটা, সেখান থেকে আমি বুঝেছি যে কতটা পরিশ্রম করলে, কতটা এফর্টস দিলে সেখানে আমাকে ভালো ডলার আর্নিং দেবে। কিন্তু নেগেটিভ সাইড এফেক্ট এটা হয়, মন মানসিকতা এদের ঠিক থাকে না, তারা ভাবে আসলাম হয়ে গেল শেষ। না, আরও নেগেটিভ সাইড এফেক্ট কী থাকবে? যখন আপনি বাইরে ঘুরছেন, আড্ডা মারছেন, এটা করছেন, সেটা করছেন, আপনার মনে নানা রকম কিউরিওসিটি আসবে, ভাই ইউটিউব ছেড়ে দিই, ইউটিউব করে কী লাভ, শুধুমাত্র নিজের সময় দিচ্ছি, এফর্টস দিচ্ছি। কিন্তু আপনি একবারও চিন্তা করেছেন, আপনি যে ফিল্ডে যান, আপনি আজকে কোম্পানিতে 8 ঘন্টা জব করুন, আপনি আজকে যেটাই কাজ করুন, সেখানেও কিন্তু আপনি এফর্টস দিচ্ছেন,
সেখানে কিন্তু আপনি পরিশ্রম করছেন, সেটা কি আপনি সারা জীবন করতে চান? না এখানে আপনার মূল্যবান সময় শুধুমাত্র 1 ঘন্টা দিয়ে 3-4 বছর পর আপনি একটি ভালো জায়গায় যেতে চান? অবশ্যই যে এখানে 3-4 বছর সময় দিবে তার সাকসেস হবে। জলজান্ত উদাহরণ আমি। 2 বছর আমি সময় দিয়েছি বন্ধুরা। আমি 1 মাস 2 মাস পর আমি একটা পেমেন্ট উঠাই। চ্যানেলটা ছোট দেখতে পারেন, কিন্তু আমি পেমেন্ট উঠাই। দেখতে পারেন রিসেন্টলি আমার 21,000 ভিউজ এসেছে, 22,000 ভিউজ এসেছে, 5,000 ভিউজ এসেছে, 3,000 ভিউজ এসেছে, 1,000 ভিউজ এসেছে, 100টা ভিউজ এসেছে, 50টা ভিউজ এসেছে। তো বুঝতে পারছেন 21,000 ভিউজের সমান আর্নিং তো হচ্ছে চ্যানেলে, না? এগুলো তো মিথ্যে কথা না। তো নেগেটিভ সাইড এফেক্ট অনেক কিছু দেখা দেয়। সবার দ্বারা সব কিছু হবে না, এটা কথাটা সত্য, কিন্তু সবাই সব কিছুই করতে পারে। যদি নিজের প্রচেষ্টাটা না থাকে তাহলে কিচ্ছু করতে পারবে না। আর সবাই এই জার্নিটা এইভাবেই শিখে করে আগে আসে। কেউ যদি মনে করে এমনি হয়ে যাবে, তাহলে হচ্ছে না। নেগেটিভ সাইড এফেক্ট আরেকটা দাঁড়ায়, ইউটিউবে ভিউজ হচ্ছে না, ফেসবুকে চলে যাই। ফেসবুকে হচ্ছে না, ইনস্টাগ্রামে চলে যাই। ভাই, আপনি আইএএসের পরীক্ষা দেবেন, না ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেবেন পুলিশের, না আপনি আর্মিতে যাবেন, 3 রকমের। সেভাবে আপনাকে এটা দেখতে হবে। যদিও আর্মি ফেসবুকের সাথে তুলনা হয় না, তো বলছি কথাটা, যেটাই সাবজেক্টে যান সেটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র ফেসবুকে চলে গেলেন, ফেসবুকের রেভিনিউ আলাদা থাকে, ফেসবুকের অ্যালগোরিদম আলাদা থাকে, ইনস্টাগ্রামের আলাদা অ্যালগোরিদম থাকে, সেটার জিনিস আলাদা, ইউটিউবের অ্যালগোরিদম আলাদা থাকে। আমি ইউটিউবটাকে বেছে নিয়েছি, অনেক কারণ আছে। ইউটিউব রিলায়েবল, ইউটিউবে ভরসা পাওয়া যায়। আর ইউটিউবে যারা 100টা ভিউজ আনতে পারে, তারা ফেসবুকে 1000টা ভিউজ ইজিলি আনতে পারবে। তো নেগেটিভ পজিটিভ সাইড এফেক্ট থাকবে। আপনার মস্তিষ্ক, আপনার ধ্যান, আপনি কতটা সেখানে পজিটিভিটির সাথে যেতে পারেন। আমি বন্ধুরা নিজে অভিজ্ঞতা নিয়েছি, নিজে আমি বুঝতে পারি যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কী কী সমস্যা হয়, কী কী প্রবলেম হয়, আর আমরা কীভাবে এগোতে পারি। নিজের মনোবল যদি শক্ত না থাকে, আপনি কোনো কাজে সাকসেস পাবেন না। এখানে অনেক বাধা আসে, অনেক প্রবলেম আসে, অনেক কিছু হয়, কিন্তু আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি আর সাকসেস পাবেন না। কারণ এতগুলো সময় দিয়েছেন, এত জিনিস শিখেছেন, এত জিনিস বুঝেছেন, সেই সময়টা ব্যর্থ যাবে। আমি আজকে 2 বছর ধরে কাজ করেছি, শিখেছি, বুঝেছি, তাই এই চ্যানেলে কোনো সময় 200টা 300টা ভিউজ আসে। আজকে যদি ইউটিউব সম্বন্ধে আমি কিছুই না জানতাম, তাহলে আমি এখানে বলতে পারতাম যে কথাগুলো এখন বলছি, কারণ আমি অভিজ্ঞতা করেছি। এই সমস্ত জিনিস হয়, এই সমস্ত আমাদের হয়, তো আমার এখানে অনবর আমি বলতে পারছি। এখন আপনি যদি নাই জানেন তো কী বলবেন এখানে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পজিটিভটাকে বেশিভাবে নেবেন, নেগেটিভটাকে নেবেন না। মাথায় অনেক কিছু আসবে, সেগুলো বাদ দেবেন, কাজ করবেন, সাকসেস পাবেন। পিঠ আমার ঘেমে একদম শেষ, কিন্তু তাও কাজ আমার চালু আছে। পরিশ্রম এখানেও করতে হবে। এই চ্যানেলে ধরেন না মনিটর যদি হয়, তো কেমন আর্নিং হবে? ভালো আর্নিং হবে। এখন হয়তো এইভাবে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আগামীটা ভালো হবে। তো সেই জিনিসটাকে বুঝুন, সেই আগামীটাকে দেখে আজকেই পরিশ্রম করুন। পার্সোনালি আমিও কাজ করি, লেবারেরই কাজ করি। তো এই ভিডিও শ্যুট করে আবার হয়তো আমি লেবারে কাজ করতে যেতে পারি, কারণ এখন রোদ পুরো গরম, তো আমাদের সন্ধ্যার টাইমে স্প্রে করতে হয়। তো বন্ধুরা, লাইফটাকে কর্ম করতেই হবে, কাজ করতে হবে, কষ্ট করতেই হবে। এমনিতে লটারি কেটে বড়লোক হওয়া আর এমনিতে সব কিছু অনেক তফাৎ থাকে। চুরি করে তো যে কোনো দিন চুরি করে আপনি লাখ টাকা অর্জন করতে পারেন, তো ধরা পড়লে পুলিশে হলে কী হবে? তো সৎ পথে উপার্জন করুন, সম্মান পাবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।